নমস্কার বন্ধুরা, গোপিকানন্দা বার্তা প্রেরক ট্যারোট নিয়ে চলে এসেছি আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। তো যারা নতুন দেখছেন বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন ডিভাইন কানেকশানের সাথে, সেটা হোক লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইবের মাধ্যমে। অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনারা আপনাদের এনার্জিকা ভালোভাবে রিভিল্ড করতে পারবো। যেহেতু ডিভাইন কানেকশানের সাথে সরাসরি চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন আপনারা এখানে, তখন আপনাদের যে বিষয়টা জানা দরকার সেটাই কিন্তু এখানে আমরা উপস্থাপিত করতে পারবো একটা চ্যানেল মেসেজের মাধ্যমে, সেটা অ্যাঞ্জেলের কাছ থেকে হোক বা ডিভাইন বার্তার কাছ থেকে হোক। তো এটা একটা অল জেন্ডার রিডিং, জেনারেল রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং। সেহেতু যখন রিডিংটা আপনাদের সামনে আসবে তখন কোনো না কোনো গাইডেন্স কিন্তু আপনারা এই রিডিং মারফতে পেয়ে যাবেন। তো আজকে যে রিডিংটা করতে যাব সম্পূর্ণ একটা অন্য বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে রিডিংটা হবে। তো সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে একটা কার্মিক ট্রায়াঙ্গেলের মধ্যে আপনারা নিজেদের অজান্তে সেই এটা তৈরি করেছেন, বা আপনাদের লাইফে এমন কিছু ক্রিয়েট হয়েছে যে এরকম একটা কার্মিক ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আপনারা অনেকেই কিন্তু এই কার্মিক ট্রায়াঙ্গেল থেকে বেরোতে চাইছেন বা নিজেদেরকে মুক্ত করতে চাইছেন, এরকম কিন্তু একটা এনার্জি আজকের রিভিলড হবে এখানে। সেহেতু আপনার পার্টনারের ওপরে যে সমস্ত মানুষ বা যে সমস্ত ফ্যামিলি একটা এনার্জিতে এসে জেদ এবং অধিকার বোধ দেখাচ্ছে, বা সেই মানুষটিকে তারা মানে ছাড়তে নারাজ, এরকম একটা দেখাচ্ছে। তো সেই সমস্ত কিন্তু মানুষদের সাথে আজকে রেজোনেট হতে পারে। দেখুন, এটা যেহেতু ওপেন প্ল্যাটফর্মে বানাচ্ছি, সবার সাথে সবটুকু রেজোনেট না করতে পারবেন, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা কিন্তু ইউনিভার্স বা ডিভাইনের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা আপনাদের পার্সোনাল রিডিং নয়। সেহেতু যতটুকু আপনাদের সাথে রেজোনেট করবে, আপনারা আপনাদের এনার্জির সাথে কানেক্ট নিশ্চিত করতে পারবেন, তখন বুঝে নেবেন। তো এটুকু বলতে পারি যে এই সম্পর্কের ভিত্তি হয়তো খুব একটা স্বচ্ছ নয়। যে মানুষটি মানে আপনাকে পরিত্যাগ করে একটা নতুন সম্পর্কের ইঙ্গিতে বা নতুন একটা স্বচ্ছ কানেকশন ভেবে সেখানে জুড়েছে, কিছু কিছু মানুষের লুকোনো সত্য বা স্বার্থ কিন্তু এখানে কাজ করছে। দেখুন, আপনি থাকাকালীনও যারা সবটুকু জেনে শুনে তাদেরকে ছাড়তে চাইছে না বা তাদেরকে বারবার ইনফ্লুয়েন্স করে যাচ্ছে আপনাদের বিরুদ্ধে, তখন কিন্তু বুঝতে হবে তাদেরও কিন্তু একটা স্বার্থ আছে, ঠিক আছে? আর সেই স্বার্থটা যে কী, সেটা কিন্তু এখনও আপনিও অনেকটা মানে নিজের ভিতরে করলেও সেটা কিন্তু আপনাদের অপোজিট মানুষগুলোর, যাদেরকে আপনারা ভালোবাসেন, সেটা হোক ফ্যামিলি ওরিয়েন্টেড, বন্ধু বান্ধব, এমন কিছু সিচুয়েশনে যারা আপনাদের থেকে তাদেরকে কেড়ে নিয়েছে, তো তাদের হচ্ছে সম্পর্কটা বাইরে থেকে দেখতে না একরকম হলেও ভেতরে ভেতরে কিন্তু চরম অশান্তি এবং অবিশ্বাসে ভরা। মানে এর থেকে এত কিছু লুকাচ্ছে, বা সে কিন্তু অলরেডি তার থেকে লুকিয়েছে, সেই ব্যক্তি বা সেই মহিলা বলুন বা ম্যান ও ম্যান ডাজ নট ম্যাটার, যে কেউ হতে পারে, ঠিক আছে? সেম জেন্ডারেও অনেকে দেখতে পারেন। তো এরকম কিন্তু একটা এনার্জি আমার আসছে। তো এটা না একটা মানে জোর করে যদি সম্পর্কে কেউ স্টে করে, তবে কিন্তু জীবনে কোনো দিন হয়তো মানে প্রকৃতি চাইছে কিন্তু যে আপনার সেই মানুষটি যাতে তার ভুল বুঝতে পারো, কিন্তু তিনি এতটাই পরিস্থিতির চাপে অন্ধ হয়ে আছেন না, যে মানে নিজের কর্মফল ভোগ করছে। অ্যাকচুয়ালি এটা প্রকৃতির নিয়ম। সে হয়তো আপনাদেরকে মানে বারবার করছে যে এটা অ্যাকচুয়ালি হয়েছে, সবটাই। দেখুন, প্রত্যেকটা সম্পর্কে না একটা গ্যাপ থাকা বা একটা স্পেস থাকা প্রচুর পরিমাণে দরকার। সেই স্পেসটাই যদি কাজে মানে সেই স্পেসটাই যদি অনেকে কাজে না লাগিয়ে যে একটা ভালো সম্পর্ক তৈরি করবো, এই হয়তো স্পেসটা মানে অনেক সময় ইউনিভার্স ক্রিয়েট করে। তো সেই স্পেসটাকে অনেকে না সেই মানে অন্য একটা মানুষের কাছে তুলে নিয়ে ধরে বেশ একটা মানে আনন্দে থাকার জন্য যে যে কাজটা তারা করেছে, তারা এখন সেই কর্মের মধ্যেই কিন্তু বাধা হয়ে গেছে। একটা বলছি না, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ফেসে গেছে, মানে না পারছে বেরোতে, না পারছে সেখান থেকে করতে। তো চলুন আজকে আমরা সেই সব কানেকশান কিন্তু রিভিল করব। থ্যাংক ইউ ইউনিভার্স। কিং অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস। আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন আশা করি ভালোভাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল স্যামুয়েল, দ্য ম্যাজিশিয়ান। আবার রিভার্স এসছে, আমি রিভার্সই নেব। আমি দ্য হ্যাংড ম্যান। আমি আগে কার্ডগুলো নিয়ে নিয়ে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে এখানে পর্যালোচনা করে আমি দেখিয়ে দেবো লাস্টে। দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। দ্য স্টারও এসছে, যাই হোক আমি এটা করেই নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখুন কার্ডগুলো শুধু
আপনারা না নিজেদের ভেতরে এখন অনেকটা পাথরের মতো শক্ত হয়ে গেছেন, যেটা অ্যাকচুয়ালি আপনাদের নয়। সেটা দেখুন, ইমপ্রেসটা কিন্তু রিভার্স এসছে। দেখুন, আমাদের না কার্ড অনেক সময় আমরা গুছিয়ে রাখলেও রিভার্স আসে, এটা ইউনিভার্সের বার্তা হিসেবে আসে, আমরা নিজেরা কেউ এটাকে ক্রিয়েট করি না, ঠিক আছে? যাই হোক, আপনাদেরকে কার্ডের প্রপার ভাইবসটা দেখে আমি বলবো, তারপর একটা একটা কার্ড নিয়ে আপনাদেরকে আমি সেটা করব। দেখুন, যে মানুষটা যে মানুষটাকে নিয়ে আপনার ফ্যামিলির লোক বেশি প্রায়োরিটি দিচ্ছে, বা হতে পারে যে মানুষটিকে নিয়ে আপনার অপোজিট পার্টনার এগিয়ে যেতে চাইছে, সম্পর্কের একটা শুরু করতে চাইছে, সে মানুষটির কিন্তু এমন একটা ঘটনা বা সম্পর্ক ছিল বা আছে, যেটা জানাজানি হলে তার বর্তমান মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। তাই তিনি না তড়িঘড়ি করে আপনার পার্টনারকে একটা বিয়ে করার মতো সিদ্ধান্ত বা নিজের অতীতে ঢাকতে কিন্তু এটা চাইছে। মানে সে দেখাচ্ছে আমি খুব ভালো, আমি তোমার প্রতি অবসেসড, আমি তোমার প্রতি প্যাশনেট, আমি তোমার প্রতি ট্রু লাভ করি, কিন্তু তার মধ্যে না এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করে। মানে সেই সমস্ত মানুষগুলো যারা আপনার পার্টনারকে না বেরোতে দিচ্ছে, না একটা মোহ মায়া জালের মধ্যে আটকে রেখেছে। তিনি হয়তো মনে করেন যে আপনার পার্টনারকে হারালে তিনি আর কাউকে পাবেন না, বা তার পরিবারের কোনো গোপন চাপ কিন্তু তার উপর আছে, এমন কিছু ক্রিয়েট করেছিলেন বা এমন কিছু আছে। মানে সেরকম একটা কিন্তু আসছে। তো এমন কোনো অন্ধকার বা মিস্ট্রিয়াস জিনিস আছে যেগুলো মিস্ট্রি, মানে আপনার পার্টনারের পরিবারের সামনে খুব গোপন রেখেছেন, ঠিক আছে? তিনি প্রেমের চেয়েও বেশি কিন্তু দখল করার নেশায় কিন্তু এই বিয়েটা করতে চাইছেন, বা আপনার পার্টনারের সাথে নতুন জীবন একটা শুরু করতে চাইছে। তো তার নিজের সার্কেলেও তাকে নিয়ে কিছু কিন্তু নেতিবাচক কথা আলোচনা হয়, যা তিনি কিন্তু মানে আপনার পার্টনার বা আপনার পার্টনারের কান পর্যন্ত কিন্তু পৌঁছতে দিচ্ছেন না, সেটা ম্যানিপুলেশন করে হোক বা মানসিক চাল চেলে হোক। কারণ অত্যন্ত বুদ্ধিমতা বা বুদ্ধিমতী এই পার্সন বা এ তো শিক্ষিত একটা তো ভাইবস এখানে আসছে, কারণ তিনি জানেন যে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়, আর সেটা আপনার পার্টনার কিন্তু খুব সহজেই দুর্বলতা সেখানে প্রকাশ করে ফেলেছে। তো এমন কিছু তথ্য দিয়ে ফেলেছে বা তথ্যের হয়েছে যে সেটা না সেই পার্সনের কাছে চলে গেছে, যে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করছে, একটা ভয় দেখাচ্ছে, বা পরিবারের একটা সম্মান নষ্ট হওয়ার ইঙ্গিতেও না আপনার পার্টনার সেখানে হয়ে আছে। মানে কি বলুন তো, তিনি যে বেরোতে চাইছে না আবার বেরোতে পারছে না এরকম নয়, তিনি নিজেকেই জোর করে সেখানে আটকে রেখেছেন। তো একটা এখানে আমি একটা নেতিবাচক শক্তির ইঙ্গিত পাচ্ছি। দ্য ম্যাজিশিয়ান রিভার্স কাজ এসছে। তো সেখানে হচ্ছে যে আপনাদের সম্পর্কের পেছনে কোনো স্বাভাবিক ভালোবাসা নেই। মানে আপনাদের মানে সেই পার্সনের বা যে মানুষটির কাছে এখন সে স্ট্রে করে আছে, তো এর পেছনে হয় চরম কাম শক্তি একটা আছে। কাম শক্তি কিন্তু ট্রু লাভ নয়, এটা কিন্তু আপনারা বুঝবেন, ঠিক আছে? দেখুন, আমরা অনেক সময় না বাচ্চাদেরকে ছোট থেকে মানুষ করি, ভালোবাসি। তো বাচ্চাদেরকে দেখবেন, যখন আমরা তাদেরকে স্বাধীন চেতাভাবে, স্বাধীন মানে এরকম নয় যে আমরা কিছু কিছু সময় তাদেরকে আমরা ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে বকাঝকা করবো না বা আমরা শাসন করবো না, এটা নয়। কিন্তু এমনভাবেও তাদেরকে আমরা এমন দখলদারি করবো না তাদের লাইফে, যে ছোটো থেকে বড় করেছি মানে বড় হয়েও তোমার লাইফের প্রত্যেকটা পদক্ষেপে আমার ডিসিশন থাকবে, না। তাকেও কিছুটা সময় ছেড়ে দেওয়া উচিত, কারণ আমাদের যতটুকু করার আমরা ততটুকু করেছি। আমরা পিতামাতা বা আমরা পেরেন্টস মানে এরকম নয় যে তোমার উপরে দখলদারি করব। দখলদারি যখনই কেউ করে বা যখনই তাকে ব্ল্যাকমেল ইমোশনভাবে বলে না যে আমি সুসাইড করবো যদি না তুমি এই পার্টনারকে বিয়ে করো বা করো, মানে অনেক সময় ফ্যামিলির অনেক মা বাবা এটা করে থাকে। তো তারা সেই সময় কি করে, যে এটা করতে বাধ্য হয়। তো সেরকম আমি ভাইবসটা জাস্ট আপনাদেরকে বোঝাতে চাইছি যে কাউকে কারোর লাইফে দখলদারি করে, সেটা আমি মা বা আমি বাবা, মানে সেই দখলদারি সেই দুর্বলতার জায়গাটা নিয়ে তার লাইফটা আমি নষ্ট করতে পারি না, ঠিক আছে? যদি আমি তাকে সত্যি ভালোবাসি, তাকে ছেড়ে দেবো। সে যদি ভুলও করে, সে আবার আমার কাছে আসবে। দেখুন, বাচ্চারা ভুল করে, তাদেরকে শাসন করার মতো আমরা শাসন করব, বলবো, বাট তারা যখন সেটা মানতে চাইবে না, তখন তাদেরকে তাদের মতো ছেড়ে দিন। হ্যাঁ, হতে পারে লাইফের একটা ভুল ডিসিশন নিচ্ছে, এটা জেনেও আমরা তাকে ছেড়ে দিচ্ছি, কারণ দেখুন, জীবনটা তাদের। আমরা জন্ম দিয়েছি মানে, কর্ম করেছি মানে, সবসময় তাদেরকে আটকে রাখার উপলব্ধি বা মনোবৃত্তি আমাদের থাকা উচিত নয়। সেহেতু এরকম কিন্তু একটা এনার্জি এখানে আমি পেলাম। তো এই থার্ড পার্টি না অনেকটা সেরকম দখলদারি বা ম্যানিপুলেশন করছে আপনার পার্টনারকে একটা করার জন্য, কিন্তু আপনার এই এনার্জি যে ছেড়ে দাও, মানে এরকম কোনো আপনাদের মধ্যে কামশক্তি নেই যে তাকে ধরে রাখতেই হবে, ঠিক আছে? মানে
ওই যে বললাম না যে এনার্জি বন্ডিং বা একটা বশীকরণ জাতীয় কিছু করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে, এরকম একটা কিন্তু মানে আপনার পার্টনারকে না ছাড়তেও চাইছে না, যেহেতু তার একটা কোনো জিনিস আছে, তার ফ্যামিলিতে বিয়ের জন্য একটা চাপ আছে, যে কোনো প্রকারে যদি তাকে ছাড়ে না বা কোনো জিনিস সামনে রিভিল হয়ে যায় সেটা কিন্তু খুব খারাপ হবে। তো আপনার পার্টনার জানে যে তার লাইফে তার জন্য সঠিক নয় এই মানুষটি, বা সঠিক নয় এখন থেকে একটু একটু করে তাকে প্রকৃতি কিন্তু বোঝাচ্ছে। কিন্তু হলে কি হবে, তিনি এক অদৃশ্য টানে তার কাছে ফিরে যাচ্ছেন, এটা স্বাভাবিক নয় কিন্তু। তো আপনার পার্টনারের পরিবার বর্তমানে দেখছে যে মানে কি বলুন তো, বিয়ের বিয়ে যদিও হয়, বিয়ের পর বা বিয়ের ঠিক আগে পার্টনারের গোপন দিকগুলো কিন্তু হঠাৎ করেই সামনে চলে আসবে, তখন কিন্তু আপনার পার্টনারের পরিবারের জন্য সেটা খুব একটা সামলানো মানে সহজ হবে না, কঠিন হবে। তো এরকম একটা, তো আগামী 3 থেকে 7 মাসের মধ্যে কিন্তু এই গোপন তথ্য ফাঁস হতে পারে, আগামী 3 থেকে 7 মাসের মধ্যে কিন্তু এই গোপন তথ্য ফাঁস হতে পারে আপনার পার্টনারের সামনে আসতে পারে বা আপনার পার্টনারের ফ্যামিলির সামনে আসতে পারে, কোনো পুরনো বন্ধু বা তৃতীয় ব্যক্তির মাধ্যমে কিন্তু এই সত্যটা ফাঁস হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনার পরিবার যখন জানবে না, তখন কিন্তু তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে, মানে তখন আপনার পার্টনারও মানসিকভাবে ভেঙে পড়বে, যে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে না পালিয়ে আসবে, না পালিয়ে আসার চেষ্টা করলেও সে পারবে, ততদিনে জল কিন্তু অনেক দূর গড়িয়ে যাবে, পরিষ্কার কথা এখানে একদম। মানে আমি বলছি না 3 থেকে 7 মাসের মধ্যে, বেশি নয়, এইরকম একটা কিন্তু আমি ভাইবস দেখতে পাচ্ছি। মানে একটা সত্য একদম রিভিলড হবেই, একদম এখানে রিভিলড একদমই হবে। তো দেখুন, দ্য স্টার কার্ড এখানে যেহেতু এসছে, আমি আরও একটা কথা এখানে বলতে পারি আপনাদেরকে, যে আগামী 1 বছরের মধ্যে আপনাদের লাইফে একটা ট্রু সোলমেট কিন্তু আসছে। এই নতুন মানুষটি না মানে আপনার পার্টনারের ঠিক উল্টো হবে, তিনি হবেন স্পষ্টভাষী, আপনার প্রতি যত্নশীল এবং মানসিকভাবে পরিণত, তিনি কখনো ওই দোটানার ভেতরে থাকবেন না, তিনি অতীতে কি হয়েছে তা জেনেই কিন্তু আপনাকে সম্মান দেবেন, কারণ অতীত মানুষের জীবনে যে কত বড় একটা লেসন নিয়ে আসে সেটা কিন্তু আপনাকে সে বোঝাবে। মানে আপনার অনেকে না নিজের উপর কাজ করতে হবে, তিনি যাতে দ্রুত মানে এই টক্সিক পার্টনারকে, যার জন্য আপনি এখন রিডিংটা দেখছেন, এই পার্টনারকে না মন থেকে মুছে ফেলবেন, তত দ্রুত কিন্তু এই শুভ শক্তি আপনার জীবনে প্রবেশ করবে। খুব সুন্দর একটা এনার্জি এসছে, খুব সুন্দর। দেখুন এখানে যখন তৃতীয় ব্যক্তির মানে আপনার পার্টনারের মনোবৃত্তি বা চিন্তাভাবনা যদি আমি বলতে যাই, কিং অফ ওয়ান্ডসের কার্ডটা, যে একজন দৃঢ় প্রতিজ্ঞ, আত্মবিশ্বাস এবং দূরদর্শী মানুষের প্রতীক, তৃতীয় ব্যক্তি মানে সামনে আসার পর আপনার পার্টনারের মধ্যে না একটা বড় মানসিক পরিবর্তন দেখা যাবে, মানে তিনি আর কোনো লুকোচুরি বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না, পরিস্থিতি যখন একদম সামনে চলে আসবে, মানে যেটা রিভিলড হবে, বা এখন যেটা ভাবছেন যে এত কিছু থাকার পরও আমাকে কেন চুজ করলো, সেটা কিন্তু পরে বুঝতে পারবে। তো পরিস্থিতি যখন একদম সামনে চলে আসবে না, তখন তিনি অত্যন্ত বাস্তববাদী এবং ম্যাচুরেট, যেটা এখন আনম্যাচুরেট বিহেভিয়ার করছে আপনাদের সামনে, তো সেটা ম্যাচুরের উপায়ে কিন্তু চিন্তা করা শুরু করবেন। আপনার পার্টনার তখন নিজের জীবনে একটা রাজ নিজের হাতে নেবেন, তিনি কারোর সাথে থাকবেন না বা কোনো সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাবেন বা কোন সম্পর্কটি তার জন্য ভালো হবে সেই বিষয়টি কিন্তু একটা স্পষ্ট বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে তিনি কিন্তু সচেষ্ট হবেন। তবে কি বলুন তো, একটা সময় আমি এটাই বলছি যে বিয়ের মতো একটা ভাইবসও কিন্তু এসেছে, যদি বিয়ে অলরেডি তারা করে ফেলে, তখন কিন্তু তিনি কেবল আবেগে ভেসে না গিয়ে মানে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত এবং সম্মানজনক যে বিচার করবেন, সেই সত্তাটা কিন্তু আর তাদের মধ্যে থাকবে না, কারণ তিনি তো অলরেডি ঘেঁটে ঘন্ট হয়ে গেছেন, চিন্তাভাবনা এক ধরনের লিডারশিপ কোয়ালিটি বা কর্তৃত্ব প্রকাশ পাবে। কি বলুন তো, যখন কারোর দায়িত্ব নেওয়া হয়ে যায় বা দায়িত্ব অলরেডি সেখান থেকে হয়, তখন তার কিছু করার থাকে না, তাকে জোর করে সেই গাড়িটা চাকা যদি খাদেও বসে যায়, তাকে সেটা তুলতে হবে, জোর করে ঘষে ঘষে নিয়ে যেতে হবে, এরকম একটা কিন্তু আছে। তো কোনো অবস্থাতে নিজের আত্মসম্মান ডিগনিটি বিসর্জন দেবেন না আপনারা, পরিস্থিতি যতই মানে জটিল হোক না কেন, অত্যন্ত সাহসের সাথে মাথা ঠান্ডা রেখে মুখোমুখি হন। তো পার্টনারের সামনে নিজের অবস্থান, নিজের চাওয়া সীমানা একদম পরিষ্কারভাবে তুলে ধরতে হবে, বা একটা করতে হবে এরকম না, বাউন্ডারিজ তৈরি করুন, খুব বেশি কান্নাকাটি দুর্বলতা প্রকাশ না করে নিজের ব্যক্তিত্বের শক্তি দেখান, যেখানে এই আত্মবিশ্বাসী রূপ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। দেখুন ডিভাইন হচ্ছে ইউনিভার্স আপনাকে এই পরিস্থিতি মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজনীয় সাহস এবং ভেতরের ইনার যে স্ট্রেংথ দান করছেন, কিন্তু এটা একটা অগ্নি উপাদানের ফায়ার এলিমেন্টকে বোঝায়, তো যা সমস্ত অন্ধকার বা ধোঁয়াশা পুড়িয়ে সত্যকে সামনে নিয়ে আসে। ডিভাইন গাইডেন্স এটাই যে যাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত জয় আপনার সত্যের এবং ন্যায়ের হবে, নিজের উপর বিশ্বাস রাখুন। তো তখন সেই পার্টনারের কি হবে না হবে এই দ্বিধাদ্বন্দ্বে থাকবে না, সেটা ইউনিভার্স ডিভাইনের উদ্দেশ্যে ছেড়ে দিন। কেউ কারোর সাথে ভালো করলে সেটা যেমন রিটার্ন আসে, কেউ কারোর সাথে খারাপ করলেও সেটা রিটার্ন আসে। তো আপনারা আপনাদের দিক থেকে অনেকটা তড়িঘড়ি করেছেন, এবার ছেড়ে দিন, এবারে তাকে নিজেকে বুঝতে দিন।
দেখুন এখানে হচ্ছে পেজ অফ কাপস আর হচ্ছে দ্য ম্যাজিশিয়ান হচ্ছে রিভার্স পজিশনে এসছে। আমি এখন সোজা করে নিচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে পার্টনারের মনে না এখন একটা সফট কর্নার বা ইমোশনাল টান রয়েছে আপনাদের জন্য। তিনি হয়তো মনে মনে একটা নতুন শুরু বা ইমোশনাল রিকানেকশন চাইছেন, কিন্তু ছোটোখাটো কোনো মেসেজ বা ক্ষমা চাওয়া ইমোশনাল কথাবার্তার মধ্যে যোগাযোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখছি। কিন্তু এখানে একটা সরলতা বা ইনোসেন্স আছে, মানে আপনার প্রতি যে একটা ট্রু, আমি বলছি না যে ওই পার্টনারের প্রতি না একটা কাম শক্তি তার আছে, একটা ইন্টিমেসি ভাব, যেহেতু একটা কি বলি বলুন তো, এখানে আমি এগুলো পার্সোনাল রিডিংয়ের দ্বারা আমি প্রপার রিভিল করতে পারি। যাই হোক, মানে এখানে না ভুল চাল বা ম্যানিপুলেশন, মানে আপনার পার্টনার সে তৃতীয় ব্যক্তিতে হয়তো পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আপনার এখানে সত্য গোপন করা, ইমোশন, বললাম না একটা সত্য নিশ্চয়ই রিভিলড হবে, এমন কিছু জিনিস যে ইমোশনাল ব্ল্যাকমেল বা কথার জালে জড়ানো একটা বড় প্রবণতা দেখা যাচ্ছে আপনার পার্টনারকে। যেহেতু এটা রিভার্স এসেছিল, এটা আমাদের নিজস্ব কোনো মতামত বা নয়, এটা কার্ড এনার্জি ওয়াইজ মানে আমরা ব্যাখ্যা করছি। মুখে হয়তো খুব ভালো বা আবেগী কথার প্রভাবে বলা হচ্ছে আপনার পার্টনারকে, কিন্তু পর্দার আড়ালে না আসল উদ্দেশ্য বা প্ল্যানিং অন্য কিছু হতে পারে। স্পষ্ট করে বললে পার্টনার হয়তো নিজের স্বার্থে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যার রিলেশনে একটা অবিশ্বাসের দেয়াল তৈরি করছে। যা দেখানো হচ্ছে বা শোনানো হচ্ছে বাস্তবে সবটা কিন্তু তেমন নাও হতে পারে। মানে যে পার্টনারের কাছে আপনার পার্টনার গেছে, এখানে থার্ড পার্টি কথাটাও না বলতে আমার ঘেন্না হচ্ছে। মানে আপনার পার্টনারের একটা চিপ মেন্টালিটি, সত্যি কথা, এত ছোট মানসিকতার মেন্টালিটি যে না সে আপনার কাছে প্রপার কথা দিয়ে ফিরে আসছে, যে একটা সময় কমিটমেন্ট দিয়েছিল, একটা মানুষকে প্রপারভাবে দায়িত্ব নিয়েছিল, সে সমস্ত দায়িত্ব কেমন চুরমার করে দিয়েছে একটা ছোট্ট মেয়েতে। যাই হোক, পার্টনার যদি কোনো ইমোশনাল অফার বা কথা নিয়ে আসেন, তবে তা অন্ধের মতো বিশ্বাস না করে একটু সময় নেবেন আপনারা। লজিক্যাল হন, আবেগে ভেসে না গিয়ে প্র্যাকটিক্যাল দিকটা বিচার করুন। কারণ দ্য ম্যাজিশিয়ান রিভার্স থাকা মানে হলো ট্রিক্স বা চাল খাটিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা। নিজের দোষটা কখনোই এই পার্টনার রিভিল করতে চায় না। ইউনিভার্স আপনাকে সতর্ক করছে যেন আপনি কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বা ইলিউশনের শিকার না হন, তাতে আপনার লাইফে কিন্তু ট্রমাটাইজ হয়ে যাবেন। এখান থেকে বেরোতে চান বেরোন, অন অফ সিচুয়েশনে থাকবেন না যে তুমি যাওয়ার যাও, অফ, পুরো অফ করে দাও। নিজের ভেতরে কণ্ঠস্বর শুনুন, ইন্টুইশনকে বুঝুন। হ্যাংডম্যান, তারা হ্যাংডম্যান হয়ে আছে, না আপনাকে ছাড়তে চাইছে, না সে থার্ড পার্টির প্রকোপ থেকে সে বেরোতে চাইছে। কারণ থার্ড পার্টি অনেক কিছু তো তার এখন অজানা, যখন জানবে সেই জানার বিষয়টা তখন তো তার সামনে আসবে না। এখন কিছু জানে না, তাই এখন কিছু তাদের সামনে আসার কথাও নয়, বা এখন আপনাকে একটা থার্ড পার্টিভাবে গেইন করা বা করা, তো এরকম একটা ভাইবস কিন্তু আছে। দেখুন কাউকে যখন একটা মানে কষ্টার্জিত সম্পর্ক আমাদের পার্টনার বা আমাদের কাছের মানুষটি থেকে আমরা পাই, তখন দেখবেন সেখান থেকে বারবার বারবার পেতে পেতে না তারা নিজেদের অজান্তেই আমাদেরকে পাথর বানিয়ে দেয়। সেহেতু এইটুকু বলতে পারি যে সেই মানুষটিও যে খুব ভালো আছে বা এই সত্য সামনে আসার পর যে খুব ভালো থাকবে, সেটা খুব একটা আমি দেখছি না। কারণ সব কিছু থমকে আছে এরকম এখন আপনাদের মনে হলেও, বা পরিস্থিতি এই মুহূর্তে সম্পূর্ণ স্থির বা ব্লকড হয়ে আছে, কোনো দিকে কোনো অগ্রগতি হচ্ছে না, বা সম্পর্কটি ভাঙছে না, জোড়া লাগছে, এরকম একটা ভাইবস আছে। মানে সে না আপনাদেরকে প্রপার ছাড়বেও না, প্রপার ধরবেও না। মানে ইউনিভার্স বা ডিভাইন আপনাকে এই মুহূর্তে কোনো জোরাজুরি বা জোরপূর্বক সিদ্ধান্ত নিতে নিষেধ করছে, যে মনের বিরুদ্ধে যাবেন না। অ্যাকশন নেওয়ার সময় নয় এটা, বরং স্থবির পরিস্থিতিকে পর্যবেক্ষণ করুন। আপনার পার্টনার কী করতে চাইছে, কেন করছে, চুপচাপ থাকুন নিজের ভেতরে, তার খবরও নিতে হবে না, ঠিক আছে? তো আপনার পার্টনার আপনি নিজেই পরিস্থিতি এমন ভিন্ন একটা নজর পজিটিভ মানে মানে একা থাকা বা থমকে থাকার সময়টা পার্টনারকে নিজের ভুলগুলো বুঝতে এবং সম্পর্কের আসল মূল্য উপলব্ধি করতে কিন্তু বাধ্য করছে, ঠিক আছে? আর বাইরে থেকে স্থির মনে হলেও ভেতরে ভেতরে একটা মানসিক মন্থন বা রিয়েলাইজেশন কিন্তু তার চলছে। এমনটা নয় যে সে বুঝতে পারছে না কিছু, তার প্রকৃতি কিন্তু তাকে না নিঃশব্দে সবটা বোঝাচ্ছে। কিন্তু অনেক সময় আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যখন কোনো রিলেশনশিপে যাই বা তাদের কথা শুনি না, প্রকৃতি কিন্তু ঈশ্বর, সেহেতু আমরা না তখন নিয়ন্ত্রণ, মানে আপনারা আপনাদের নিয়ন্ত্রণ ছেড়ে দেন বা বুঝতে পারেন যে আপনার পার্টনার আপনার নিয়ন্ত্রণে নেই। ডিভাইন গাইডেন্স হলো এই মুহূর্তে পরিস্থিতির সাথে লড়াই না করে তার ডিভাইন বা ঈশ্বরের উপর মানে সারেন্ডার করুন। কখনো কখনো জীবনের কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয় বা সাময়িকভাবে থামতে হয়। এই অপেক্ষাটা যে বৃথা নয়, এই এই মানে এটি আপনাকে আধ্যাত্মিকভাবে আরও ম্যাচুরের এবং শক্তিশালী করে তুলছে। বললাম না যে কেউ যখন দেখবেন আপনাদের কথার অবাধ্য হচ্ছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সে হোক সন্তান বা যে কেউ, তখন না তাদের থেকে নিজেদের এনার্জিটাকে গুটিয়ে নিন। আর তখনই দেখবেন একটা মানে সুন্দরভাবে ডিভাইন খেলা খেলছে ভেতরে ভেতরে, সেটা আপনারা নিজেরা সেই সময় না জানলেও বা আপনার পার্টনার বুঝতে না পারলেও একটা টাইমে তারা রিয়েলাইজেশন করবে, 100% করবে, 100-এ 100% করবে। কেন বলুন তো করবে? কারণ
প্রকৃতি, সময় সবটাই দেবদূত বা আমাদের দেবতা বলো, ডিভাইন বলো, সবাই ক্রিয়েট করে। যদি ভেবে থাকেন যে তারা নেই, তারা সব সময় আছে, তারা আলোতে আছে, বাতাসে আছে, জলে আছে, স্থলে আছে, সব কিছুতে আছে, তাহলে সেই সিন ক্রিয়েটটা যখন আপনার পার্টনারকে মানসিক দ্বন্দ্ব দিচ্ছে, তখন তাকে বুঝতে হবে সে কিছু একটা ভুল করছে বা কিছু একটা ভুল জিনিসের মধ্যে ফেসে আছে, সেটা সে দেখতেও চাইছে না, না খোঁজ খোঁজ রাখছে না কিছু। তখনই কিন্তু এইরকম একটা জিনিস আসে। আমি একটাই কথা এখানে বলবো, ভাগ্য আপনাদের দিকে কিন্তু অবভিয়াসলি একটা করছে। তো এটা না একটা মেজর আরকানার কার্ড, সেহেতু আমি আপনাকে বলতে পারি সম্পর্কে যে থমকে থাকা অবস্থা, লুকোচুরি, থার্ড পার্টির সমস্যা চলছিল, সেই কঠিন সময়টি কিন্তু এবার শেষ হতে চলেছে। এটা বিষাক্ত বা যন্ত্রণাদায়ক অধ্যায়ের অবসান ঘটছে। পূর্ণতা, সাফল্য, আমি জানি না, কালকের থেকে আমি রিডিংয়ে এই জিনিসটা পাচ্ছি। একটা চূড়ান্ত বিজয়, মনের শান্তি, জীবনে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের প্রতীক। পার্টনারের সাথে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কে একটা সম্পূর্ণ স্থায়ী রূপ পেতে পারেন আপনারা অনেকে। যেহেতু পার্টনার যদি না এই ভুল জিনিসগুলোকে বুঝতে পেরে সরে না আসে, তাহলে কিন্তু তাদের লাইফে এই হ্যাংড ম্যান অবস্থা কিন্তু অল টাইম চলবে। তারা টেনে টুনে সম্পর্কটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও না, মানে রিভার্স পজিশনে যা ম্যাজিশিয়ান কার্ড এসেছিল, সেহেতু সবটাই বিগড়ে যাবে, তারা নিজেদের অধীনে আর থাকবে না, এইটুকু বলতে পারি। মানে সবসময় আপনার পার্টনারকে কন্ট্রোল করবে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আমি যেটা করবো সেটা, মানে আপনার পার্টনার যে হিলিং নিরাময় একটা চাইছিল সেই সম্পর্কে গিয়ে, সেটা না যে কতটা বিষাক্ত সেটাই তারা বুঝতে পারবে। এরকম হওয়াই উচিত সেই সব পার্টনারের সাথে, একদম হওয়া উচিত। তো অতীতের সম্পর্কে যে ক্ষত বা কষ্ট তৈরি হয়েছিল তা এবার দূর হবে, মনের ভেতরে ক্ষোভ, অবিশ্বাস, দুঃখ ঘুচিয়ে পরিষ্কার হবে। বললাম না, একটা নতুন আশার আলো। যদি মনে হয়ে থাকে যে সব শেষ হয়ে গেছে, তবে এখনও অনেক কিছু কিন্তু বাকি আছে। এটা দীর্ঘদিনের একটা ইচ্ছে পূরণ বা উইশ ফুলফিলমেন্টের কার্ড বোঝায়। সম্পর্কের পুনর্জন্মের কথা বলে। দেখুন এখানে না অনেকের আপনাদের একটা পুনর্জন্ম, মানে আমি বলতে চাই যে শুধু পুনর্জন্ম মানে যে আগের জন্ম এটা নয়, পুনর্জন্ম মানে একটা নতুন জন্ম হতে পারে আপনাদের। এই জিনিস থেকে লিসন নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন। ঈশ্বরের আশীর্বাদ এবং গাইডেন্স আপনার সাথে আছে। হারিয়ে যাওয়া অবিশ্বাস বা ভালোবাসা আবার ফিরে আসবে। আপনাদের জীবনে বা সম্পর্কে যে ঝড়ঝাপটা চলছিল তা আবার থামতে চলেছে। ইউনিভার্স আপনাকে একটা সুন্দর নতুন পজিটিভ অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে। সেটা হোক নিউ পার্টনারশিপে, বা হতে পারে এই পার্টনার নিজের ভুল বুঝতে পেরে যদি বেরিয়ে আসতে পারে সঠিক সময়, সেটাও হতে পারে। এটি মনের শান্তি, দীর্ঘদিনের দুঃখ থেকে মুক্তি, সুন্দর ভবিষ্যতে চূড়ান্ত গ্যারান্টি দিচ্ছে। ডিভাইন ব্লেসিং পুরোপুরি আপনার সাথে আছে। আপনারা পজিটিভ থাকুন প্লিজ, কারণ আপনারা সবসময় তাদের জন্য সবটুকু দিয়েছেন, করেছেন। এবারে চুপচাপ থাকুন, এবার ডিভাইনকে বুঝতে দিন বিষয়টা। যারা আপনার সব কষ্ট এড়িয়ে, আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার প্রত্যেকটা জিনিসকে ইগনোর করলো, অ্যাভয়েড করলো, আপনার কতটা দেওয়াটাকে তারা মূল্যহীন ভেবে বেরিয়ে গেল সেই মানুষটির কাছে। ক্যাপশানে না, সরি, আপনারা না এখানে করুন, ক্লেম ইউর ব্লেসিংস উইথ 4টে 1 লিখুন, ঠিক আছে, 4টে 1। ক্লেম ইউর ব্লেসিংস উইথ 1111। ক্লেম ইউর ব্লেসিংস উইথ 1111। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, এই কথাটা লিখুন, ঠিক আছে। অবভিয়াসলি আই ক্লেম ইট। আমিও একজন এখানে পজিটিভ এনার্জি, অবভিয়াসলি আমি ক্লেম করছি, ঠিক আছে। এখানে না আমি একটা কথা বলতে পারি যে এখানে আমার যে সমস্ত মানে বন্ধুরা দেখছেন বা ভিউয়ার্সরা দেখছেন, একটা চরম মানসিক ইমোশন ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সমস্ত দায়িত্ব, সমস্ত কষ্ট একা আপনাকেই টানতে হচ্ছে। হতে পারে এখানে আপনারা অনেকে সন্তানের দায়িত্ব নিয়ে মানে একটা যন্ত্রের মতো এগিয়ে যাচ্ছে নিজেদের সীমানার অবধি, যে আমি তো আর পাচ্ছি না, এইরকম একটা নির্দেশ করছে যে কষ্টের বোঝা টানার এবং শেষ হতে চলেছে। আপনি আপনার গন্তব্যের খুব কাছাকাছি কিন্তু চলে এসেছেন, হাল ছাড়বেন না। দেখুন প্রত্যেকটা জিনিসের শেষ আছে, যদি খারাপ কিছু হয়ে থাকে সেটারও শেষ আছে। এই ভারী বোঝার বেশি দিন কিন্তু বইতে হবে না আপনাদের। মুক্তির একটা দ্য স্টার হচ্ছে একটা মুক্তির আলো, যে ইউনিভার্স এবার আপনাদের জীবনে না হিলিং এনার্জি পাঠাচ্ছে। দীর্ঘদিনে মানসিক চার, ওভার থিঙ্কিং, তো এইটুকু বলতে পারি আপনি সম্পর্কের পরিস্থিতি যে ভারী বোঝা এতদিন ধরে একা বয়ে বেড়াচ্ছিলেন, ইউনিভার্স এবার আপনাকে তা থামিয়ে রাখার ইঙ্গিত দিচ্ছে। মানে নিজের উপর এতটা অত্যাচার করবেন না, খুব শীঘ্রই একটা মানসিক চাপ শেষ হবে এবং আপনার জীবনে শান্তি, পজিটিভিটি, নতুন আশার আলো ফিরে আসবে। ডিভাইন হিলিং আপনার কাছেই আছে। আপনারা অনেকে বুঝতে পারবেন, যেমন ধরুন হঠাৎ করে আপনার চোখ বন্ধ করে যদি কোনো দিন মেডিটেশন করেন, আপনার চোখের সামনে থেকে কিছু একটা চলে গেল, এরকম কিন্তু একটা এনার্জি আপনারা অনেকে বুঝতে পারবেন বা মনে হবে, বা খুব কাছের মানুষের শব্দ আপনারা শুনবেন অথচ কিন্তু তিনি বাড়িতে নেই, এরকম। তো এইগুলোই না ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে যে আমি
তোমার সাথে আছি, তোমাকে জাস্টিস আমি পাওয়াবই, তুমি অপেক্ষায় থাকবে না, তুমি নিজের দিকে ফোকাস করো, নিজের হিলিংয়ের দিকে ফোকাস করো। যারা এই সিন ক্রিয়েটগুলো করেছে তোমার সাথে ইন্টেন্সিয়ালি, যারা বেরিয়ে গেছে তোমাকে দোষারোপ করে, বা যারা তোমাকে এখনও অবধি সেই সমস্ত ট্রমাটাইজের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমি কি করব সেটা আমার উপর ছাড়ো। কারণ আমি কোনোদিনই কোনো সন্তানকে সঠিকভাবে গাইড করতে ছাড়ি না। সেটা তার ভুল হলেও গাইড করি, সঠিক হলেও গাইড করি। অ্যান্ড সে যদি তার কর্মা ভালো থাকে, তাকে আমি সঠিক উদ্দেশ্যে নিয়ে যেতেও একবারও ভাবি না। এখানে এইগুলো হচ্ছে ডিভাইনের একটা চ্যানেল মেসেজ এসছে। তবে একটা সময় না আপনার পার্টনার এই বোঝাগুলোকে বইতে বইতে ক্লান্ত হয়ে যাবে, এটা একদম সত্যি। একটা সময় যখন আপনাদেরকে কাছে এই বোঝাটাকে দিয়েছিল, তখন কিন্তু তারা ভেবেছিল খুব ইজি, এটা তুমি মেনে নাও, তুমি আমি যা বলছি তুমি শোনো। কতটা ইজি সেটা তাদেরকে না সময় বলবে। ইউনিভার্স, ডিভাইন, অ্যাঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল স্যামুয়েল, প্রেমী দেবী গোপিকানন্দা সবাই মিলে কাজ করছে, সবাই মিলে। সেহেতু আপনারা না নিজেদের ভেতরে, আমি শুধু বলবো, খুব কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক একটা সম্পর্ক থেকে বেরোতে গেলে নিজেদের কতটা যে স্ট্রং করতে হয়, কতটা ইমোশন বন্ডিং তৈরি করতে হয় নিজের সাথে, কতটা হিলিং মেডিটেশনের মাধ্যমে নিজের মনের মানে যুদ্ধ যেটা হয় না, তো সেরকম। মানে দেখুন, কোনো কিছু না মানে এমনি এমনি আমাদের দেশ যেমন স্বাধীন হয়নি, একটা যুদ্ধর পরিস্থিতির মধ্যে দিয়ে এখন সেই জিনিসটা এসছে। সব কিছুই কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে পেরোতে হবে। একটা গাছও যখন তার ফুল ফল আনে না, তার নিজের মধ্যে অনেক যুদ্ধ চালায়, সেটা হয়তো আমরা দেখতে পাই না, শুধু সেই সুমিষ্ট ফলটাকেই আমরা গ্রহণ করি। ঠিক তেমন আপনার পার্টনার আপনার থেকে সুমিষ্ট ফলটাকে গ্রহণ করে আপনার সেই যুদ্ধগুলোকে সে মানে দেখলো না, বা সেগুলোকে গুরুত্ব না দিয়ে সে মানে জাস্ট বেরিয়ে গেল। তো আপনারা না ওয়েটিং মধ্যে থাকবেন না যে সে কবে এইগুলোর পাবে, কেন পাবে, কবে পাবে, কেন এত হ্যাপি আছে, থাকতে দিন। মানুষকে যদি কেউ কখনো কষ্ট দিয়ে বা শুধুমাত্র ক্যাপচার করে ভালো জিনিসগুলোকে তাকে খারাপটা উপহার দিয়ে বেরিয়ে গিয়ে সে যদি ভেবে থাকে সে ভালো থাকবে, একদমই না, একদমই না। সেই সমস্ত ছোট মানসিকতা মানুষগুলো নিজেকে না চিনতে পারলে ডিভাইন নিজেকে একদিন তাকে চিনিয়ে দেবে, তার আয়নায় মুখ দেখার সাহসও তার থাকবে না। দেখুন, দ্য ইমপ্রেস কাসুট্রের রিভার্স পজিশনে এসছে। সম্পর্কে হয়তো একে অপরের প্রতি যত্ন বা ভালোবাসার প্রকাশ কমে গেছে আপনাদের। পার্টনার আপনাকে বা আপনি পার্টনারকে ইমোশনালি অবহেলা করছেন এখন, এমন একটা অনুভূতি কাজ করছে। মানে আপনারা না পেরে তাকে একটা অ্যাভয়েড করছেন, আর সে তৃতীয় ব্যক্তিতে গিয়ে আপনাকে অ্যাভয়েড করছে। সেহেতু থার্ড পার্টির কারণে সম্পর্কে যে ফাটল ধরেছে, তার ফলে নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলা একটা গভীর ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা মনকে কিন্তু গ্রাস করেছে আপনাদের। আপনি বা আপনার যে পার্টনার আছে তার উপর এতটা ইমোশনালি নির্ভর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন একটা সময়, যে নিজের খুশি বা নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়েছিলেন আপনারা। সেলফ লাভের অভাব এখানে দেখা যাচ্ছে, অনেকেই কিন্তু এই পরিস্থিতিতে এখনও আছেন। এটা রিভার্স এসছে মানে আপনাকে না, আপনি একটা নিজের সত্তা নিয়ে থাকতে ভালোবাসেন, একটা রানীর মতো। ইমপ্রেস কার্ড বোঝায় আপনার ভেতরে না সব কিছুই ছিল, সব কিছু দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করছেন, কিন্তু সে কী করে দিয়ে গেল এইরকম। অন্যের ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে নিজের প্রতি যত্ন নেওয়া বন্ধ করেছেন। এই এনার্জিটাকে করবেন না প্লিজ। অন্যের পেছনে সমস্ত এনার্জি নষ্ট করে বন্ধ করুন। যতক্ষণ না আপনি নিজেকে ভালোবাসছেন, নিজের যত্ন নিচ্ছেন, যতক্ষণ না আপনি নিজেকে এইভাবে সঠিক পজিশনে আনছেন যে আপনাকে এরকম করে দিয়ে গেছে, যতক্ষণ না সেটা আপনি করছেন বা নিজেকে মর্যাদা না দেবেন, সম্পর্কে যে ব্লকেজ তৈরি হয়েছে তা কাটাতে আগে নিজের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন। নিজের খুশির চাবিকাঠি অন্যের হাতে দেবেন না। পরিষ্কার কথা এখানে বলতে পারি, সম্পর্কে নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছেন। ইউনিভার্স আপনাকে সতর্ক কিন্তু দিচ্ছে বারবার, আপনি নিজেকে অবহেলা করবেন না, এটা করছেন অনেকে। আপনি যেটা আপনি সেটাই থাকবেন যদি নিজেকে গুরুত্ব দিতে পারেন। আপনার আমি এখানে যদি 90% মানুষও দেখেন, আমি 90% মানুষ দেখুন, যদি আপনারা সৎ প্রবৃত্তির হয়ে থাকেন বা সেই সমস্ত এনার্জিকে ত্যাগ করতে পারেন স্বচ্ছন্দে, যে যেটা আমার নয়, যেটা ডিভাইন আমার রেখেছে সেটাই আমার আসবে। সেহেতু আপনাদের লাইফে আপনাকে ইমপ্রেস করে রাখার মতো এরকম একটা মানুষ কিন্তু খুব শীঘ্রই আসছে। আর সেটা 3 মাসের মধ্যে আমি একটা কানেকশন দেখতে পাচ্ছি। 3 মাসের মধ্যে দেখুন, অনেক সময় আমাদের লাইফে কিন্তু এইরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যখন যাই, আমরা একটা ভুল মানুষকে মানে ইন্ট্রো দিয়ে ফেলি। সেটা হতে পারে আপনার পার্টনারও ঠিক সেম করেছে, সেটা বুঝতে পারবে টাইমে। যাই হোক, আপনারা কিন্তু এটা করবে না। ওই জন্য বলছি না, নিজেকে প্রায়োরিটি দিন, হিলিং প্রসেসের মধ্যে থাকুন, বা যা যা করার কর্তব্য
তার এনার্জি থেকে বেরোনোর জন্য সবটুকু করুন। নিজের পড়াশোনার মধ্যে যদি কেউ থাকতে ভালোবাসেন, পড়াশোনার মধ্যে থাকুন। নিজের কেরিয়ারে গ্রোথ আনার চেষ্টা করুন। নিজে যদি সাজতে গুজতে ভালোবাসেন, সাজতে গুজতে ভালোবাসুন। নিজে যদি বেড়াতে ভালোবাসেন, বেড়াতে নিয়ে যান নিজেকে। সে আপনাকে না প্রত্যেকটা মুহূর্তে স্পাই করছে, যে কোথায় যাচ্ছে, কি করছে, কেন করছে, আপনাকে দোষারোপ করছে। খুব তো ভালো আছো, খুব তো এই আছো, আহা গো, মানে মানে কি বলি বলুন তো। মানে তারা যে কতটা টক্সিক মেন্টালিটির, কতটা নিজেদের মুখটা আয়নায় তারা দেখে না, কতটা মানে আপনাদের এই এনার্জি আমি পাচ্ছি জানেন তো, মানে নোংরা কতটা ভাবে আপনাকে ইউজ করে, জাস্ট ইউজ অ্যান্ড থ্রু করে বেরিয়ে গেল। আবার আপনার ভালোটাও সে দেখতে পারে না, যে এই মানুষটিকে আমি এতটা আঘাত দিয়েছি, সে যদি একটু ভালো থাকে বা একটু থাকে, তাতে আমি দূর থেকে তার শুভকামনা জানাবো। এটা আপনারা করছেন, কিন্তু সে করতে পারছে না। মানে সে থার্ড পার্টিতেও থাকবে, আবার আপনাকেও ছাড়বে না, আপনার দিকে ঝুঁকতেও ছাড়বে না, তার দিকে ঝুঁকতেও ছাড়বে না। পরিস্থিতির ক্রিয়েট করে, পরিস্থিতির দোহাই দিয়ে, ফ্যামিলির দোহাই দিয়ে বেশ এপাশ ওপাশ জানাও ধপাস হওয়ার টাইম এসে গেছে। ভীষণ পজিটিভ এনার্জির মানুষ আপনাদের লাইফে আসছে, এটাকে ক্লেম করবেন। আমি দুটো লাভ মেসেজ নেব, দুটো, বেশি না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল। স্পিচলেস অ্যান্ড সেপারেশন, এখানে অনেকে সেপারেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো একটা যন্ত্রণাকৃষ্ট নিয়ে আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে আপনারা এই সেপারেশনটাকে বেছে নিয়েছেন। খুব ডিফিকাল্ট ছিল আপনাদের জন্য, যে পার্টনারের সাথে আপনাদের একটা সাংসারিক জীবনের মতো সম্পর্কে এগিয়ে গিয়েছিলেন বা দেখুন, আমি একটা কথাই বলবো, যে বটম অফ দ্য ডেক কি আসছে দেখি, লাভ। ওই যে প্রথমে রিডিংয়ের শুরুতে বলেছি, কাম শক্তি বেশি দিন থাকে না, কিন্তু লাভটা থাকে অরিজিনালি মহাবিশ্বের কাছে যদি আপনি তুলে রাখেন, সেটা প্রত্যেকটা মুহূর্তে তাকে ট্রিগার করবে। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। সে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কখনোই ভুলতে পারবে না, না আপনাকে ছাড়তে চাইবে। ভাইব্রেশন দেখেছেন, আপনাদের ভাইব্রেশনটা চাইলেও না সে নষ্ট করতে পারবে না, কারণ এর এনার্জি হচ্ছে ডিভাইন দ্বারা। এটা কোনো কামশক্তি মানে সাময়িক বশীকরণ, সাময়িক তান্ত্রিক শক্তি দ্বারা চালিত নয়, এটা ডিভাইন এনার্জেটিক পুনর্জন্ম বোঝায়। তো এই ছিল আজকের রিডিং, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। নিজেদের ভেতরে কাজ করুন, বেড়াতে যান, বেড়াতে যদি ভালোবাসেন বেড়াতে যান। মন খারাপ থাকলে আমিও এটা করি, আর অবভিয়াসলি করবো তাই, ঠিক আছে? নিজেদের ভেতরে হিলিং প্রসেস আনুন, সেটা প্রকৃতির মধ্যে দিয়ে হোক, সমুদ্রের কাছে গিয়ে হোক, যেমনভাবে হোক, কিন্তু থার্ড পার্টিকে যে এন্ট্রি দিয়েছে তাকে বুঝতে দিন তার কার্মাটাকে। আপনি এর মধ্যে ঢুকে নিজেকে ট্রমাটাইজ করবেন না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। অল পজিটিভ এনার্জি ক্লেম করছি আমি এবং আমার বন্ধুরা, যারা সত্যিকারের একটা মনের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে হিলিং প্রসেস আপনি পাঠান। আপনার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আর সেই সমস্ত নেতিবাচক শক্তিকে আমাদের থেকে দূরীভূত করুন, যারা আমাদেরকে মানসিক শান্তি বিঘ্নিত ঘটাচ্ছে। থ্যাংক ইউ গোপিকানন্দা, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আপনাদের সকলকে।